অত্যাচারী বাদশা পাঠিয়ে বলল, আলহামদুলিল্লাহ। আপনি আলহামদুলিল্লাহ বলতে আপনার লজ্জা লাগে না শরম লাগে? যেমন অনেক মুসলমান আছে, বাইরে গেলে, বাজারে গেলে, রাস্তায় গেলে, ঘাটে গেলে সে পরিচয় দিতে চায় না যে আমি মুসলমান, মানে সবটা খেতে পাবেন না। সে চায় কাটাটাও খাবো, হারামটাও খাবো, মদটাও খাবো, গাঁজাটাও খাবো, আমি পরিচয় দেব না আমি মুসলমান। আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি সে মুসলমান হতেই পারে না। যে নিজের পরিচয় লুকাতে চাই ভয় ভয়। আমি নিজে গুজরাটের শতাব্দী এক্সপ্রেসে চেপেছি, মুম্বাই আসছি জলসা, মুম্বাই থেকে আমার ফ্লাইট ছিল। তো 4-5টা অমুসলিম ছেলে, তারা আল্লাহ সম্পর্কে, রসুল সম্পর্কে অনেক রকমের কুর্তি করছে। না আমি টুপি খুলেছি, না তাদের উত্তর দিয়েছি, না আমি পোশাক চেঞ্জ করেছি, কানে হেডফোন লাগিয়েছি, কোরআনের তেলাওয়াত শুরু করলাম, বোম্বে বাংলা টার্মিনাল সে হেডফোন খুললাম, কোনো প্রয়োজন নেই, উত্তর দিইনি, কিন্তু পরিচয় টুকুইনি। আপনি কাকে ভয় করেন? আলহামদুলিল্লাহ বলতে লজ্জা লাগছে, সুবহানাল্লাহ বলতে ভয় লাগছে। ওই জন্য আজকের যে আলোচনা করবো শুনলে, ভারতে 30 কোটি মুসলমান আছে, এর মধ্যে 10 কোটি বেঈমান কাফের হয়ে আছে, নামে মুসলমান। এরকম মুসলমান ভারতে গাদা আছে, পৃথিবীতে গাদা আছে, কিন্তু কাজের মুসলমান খুব কম আছে। তার কয়েকটা মারাত্মক কারণ। তার 1 নম্বর কারণ হচ্ছে, আপনি মুসলমান বলে দাবি করেছেন, এখন বর্তমানে 100টা ফ্যামিলির মধ্যে 80টা ফ্যামিলির সঙ্গে কোরআনের কোনো সম্পর্ক নেই, রাসূলের আখলাকের সম্পর্ক নেই, হাদিসের কোনো সম্পর্ক নেই, দ্বীনের কোনো সম্পর্ক নেই। আর আপনি খালি মুসলমান হয়েছে গোশত খাওয়ার লেগে, মানুষকে জানাবার লেগে আমি মুসলমান। এই জানানোর নাম, গোশত খাবার নাম মুসলমান। আল্লাহর উপরে বিশ্বাস, রাসূলের উপরে বিশ্বাস, কোরআনের উপরে বিশ্বাস। কাগজ থাকে তা নোট করে নিয়ে যান। আমি কবে মরে যাবো জানি না, কবে মারা যাবো জানি না। বহু লোক মারার হুমকি দিচ্ছে, তোমাকে দেখে নেব, কালিয়া চোখে পেটে দেখে নেব, তোকে গুলি করে দেবো, বহুজন বলছে। তো হায়াত মত আল্লাহর হাতে। কাগজে নোট করুন, আমি মরে গেলে মোবাইলে ভাসবে আমার কথাটা লাকিরের মতো ভাসবে। গোটা পৃথিবীর যতগুলো উপদেশমূলক কথাবার্তা আছে, বই আছে, সব থেকে দামি কিতাব হচ্ছে কোরআন মাজিদ। এর থেকে দামি উপদেশ পৃথিবীর কোথাও পাবেন না। কলেজ, ইউনিভার্সিটি, স্কুল, প্রফেসর, মাস্টার, মিশন, ডাক্তার, মুলবি, মোল্লা, আমি, আপনি, সে, তিনি, কেউ দিতে পারবে না এই কোরআন মাজিদের থেকে দামি উপদেশ। গোটা পৃথিবীতে নবীজির থেকে দামি মানুষ কেউ হতে পারবে? কথা বলে না, না না। কিয়ামতের সকাল পর্যন্ত কেউ আসবে? আসবে না, কোনদিন হবে না। তাই জেনে রেখে দিবেন, রাসূলকে যারা গালি দিচ্ছে, কোরআনকে যারা গালি দিচ্ছে, হিংসাই দিচ্ছে। মানুষত্বহীন হয়ে যাওয়ার পরে দাড়ি টুপিকে, নামাজকে, কোরআনকে গালি দিচ্ছে। আর যারা ভারতে দাঁড়িয়ে নবীজিকে গালি দিচ্ছে। আমি কালকের জলসায় মারাত্মক দলিল দিয়েছি। শিক্ষিত যদি কোনো ডাক্তার, মাস্টার, MA পাস, BSc, BCom থাকে, দাঁড়িয়ে যদি আমার এই কথাটা কেটে দিতে পারে, আমার উত্তর কেটে দেন, আমি তাকে 500 টাকা এখনই এই স্টেজে বসে দিয়ে দেব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
6 বছর বয়সে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছে। এটা বেঈমান কাফেরদের তহমত যে নবীজি একটা বাচ্চা মেয়েকে বিবাহ করলেন। শিক্ষিত মা বোন আর শিক্ষিত যুবকরা যারা 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা বেঈমান কাফেরের কোলে লালিত পালিত হয়। কেন বললাম? স্কুলে যা পড়ছে বেশিরভাগ কোরআনকে বিরোধিতা করে, ইসলামের বিরোধী কথাগুলো স্কুলে পড়ানো হয়। ঠিক বললাম না? দলিল দিব, কোরআন আমার সামনে নামানো আছে। আমি কিন্তু কোরআনের হাফেজ, আমি কোরআনের হাফেজ, আমি কোরআনের দলিল দিব যে বেঈমান কাফেররা সর্বপ্রথম যে মেহনত করেছে সেটা হচ্ছে কোরআনের বিপক্ষে ইতিহাস লেখা। কোরআনের বিপক্ষে একটা লাইন তৈরি করো যাতে মুসলমানদের ঈমানকে ধ্বংস করে। কোরআনে আছে পৃথিবীটা দাঁড়িয়ে আছে, বাকি সবাই যতগুলো গ্রহ নক্ষত্র তারা চন্দ্র সূর্য মঙ্গল বুধ প্লুটো তারা সব ঘুরছে। বেঈমান কাফেররা বইয়ে লিখে দিলে পৃথিবী ঘুরছে, সবাই দাঁড়িয়ে আছে। কোরআনের বিপক্ষ কথা। যদি বলেন কোরআনের কোথায় আছে? সূরা ইয়াসিন, কুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন। নভমণ্ডলে যা আছে তারা যেন নিজের নিজের কক্ষপথে চলমান। পৃথিবীতে দাঁড়িয়ে আছে তার কোরআনের একটা মারাত্মক দলিল দেব। চলুন, চন্দ্র গ্রহণ সূর্য গ্রহণ আমাদের দেশে হয় না ভাই? তারা কিভাবে কোরআনকে মিথ্যাবাদী সাজাতে চেয়েছে বেঈমান কাফেররা, তারা নিজেরাই ধরা খেয়েছে। যেমন ছোট্ট কথা বলে, আমরা স্কুলে 3 ইতিহাস পড়েছি, যারা স্কুলে কম বেশি পড়েছে। আমার বয়স 38 প্লাস 39-এ পা দিয়েছি, 39 বছর। তো আমার বয়সী যারা আছে, আমি যখন স্কুলে পড়েছি 3 ইতিহাসে আদিম যুগের ঘটনা পড়েছি। আপনারা পড়েছেন না? এখনো বইয়ে আছে, বাচ্চারা পড়ছে। কি বন মানুষ থেকে সভ্যতা লাভ করে মানুষ এসেছে। আগে মানুষ বাঁদরের মতো ছিল, গায়ের লোম ছিল, কাঁচা মাংস খেত, গাটের ডাল হাতিয়া, তারা কিচ্ছু জানতো না, ন্যাংটো ঘুরে বেড়াত। ইতিহাসটা যে লিখেছে 14 কেজি গাঁজা খেয়ে লিখেছে। কত কেজি বললাম? 14 কিলো গাঁজা খেয়ে লিখেছে ইতিহাস। যেই লিখেছে, জানি না কে লিখেছে, আমি জানি না, পড়াশোনা করে নিয়েছি। কিন্তু আমি তখন ভাবতাম ছোটবেলায় যে আমাদের বাপ দাদুরা তাহলে সব বান্দর ছিল নাকি। আমার দাদু খুব রাগী ছিল, তো নামাজ পড়তে আর মাদ্রাসায় বসতে। আমাদের মাদ্রাসা আব্বাজি হেড মিলারিস, তো মাদ্রাসায় এক জায়গায় বসে থাকতো। তো আব্বাজি তো জলসায় চলে যেত বিভিন্ন জায়গায়। তো আমার দাদু খুব রাগী ছিল, কিন্তু আমাকে ভালোবাসতো। আমার মেজো ভাই খুব রাগাতো আর খুব মেজো ভাইকে গালি দিত। তো আমি একদিন বলেছি, আমরা বললাম দাদু বইয়ে লেখা আছে তোমাদের বাপ দাদুরা কেউ বান্দর ছিল? বলছে দুধ কোথায় লেখা আছে? বইয়ে লেখা আছে। বুঝতে পারছে বন মানুষ থেকে মানুষ এসেছে। অবাক হবে, আল্লাহ কোরআনে বললেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। পৃথিবীর যতগুলো মানুষ আছে সবাই আমার আদমের সন্তান। জোরে বলুন সুবহানাল্লাহ। হিন্দু, মুসলিম, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা যা দেখছেন সবাই আদমের সন্তান। এক নারী এক পুরুষ থেকে। সূরা নিসা প্রথম আয়াতেই আছে এক নারী এক পুরুষ থেকে পৃথিবীতে অগুন্তি নারী পুরুষের সূচনা আমি আল্লাহ করেছি। আপনাদেরকে বলে দিই, এখন পৃথিবীতে লড়াই, মারাত্মক লড়াই হচ্ছে। 3টে জিনিসের লড়াই শুরু হয়েছে পৃথিবীতে। এক হচ্ছে পয়সা, টাকার কম্পিটিশন। 2 হচ্ছে আল্লাহকে নিয়ে ঝামেলা, কাটটা সত্য। কেউ বলছে আল্লাহ
কেউ বলছে গড, কেউ বলছে ভগবান, কেউ বলছে ঈশ্বর, ঠিক কি না? এই নিয়ে একটা ঝামেলা। আর তৃতীয় ঝামেলা হচ্ছে গদি নিয়ে। গদি, কেউ চাইছে গ্রামের বাবা, কেউ চাইছে পঞ্চায়েতের বাবা, কেউ চাইছে জেলা, কেউ চাইছে রাজ্যে, কেউ চাইছে দেশের, আর কেউ চাইছে পৃথিবী। পৃথিবীতে আমেরিকার মাথায় ভাঁজ। বাবা ভাঙ্গা বলে একজন ভবিষ্যৎবাণী করনেওয়ালা ছিল, মারা গেছে, অন্ধ ছিল মেয়েটা। তো সে কিছু ভবিষ্যৎবাণী করে গেছে, যদিও এটা মুসলমানদের আমাদের বিশ্বাস করা যাবে না, গুনাহ, ঈমান চলে যাবে। তো আমেরিকা এখন ভয় খেয়েছে, তার একটা ভবিষ্যৎবাণী আছে, পৃথিবীতে এমন একটা সময় আসবে, রাশিয়া বাদশা যে থাকবে সেই সময় প্রেসিডেন্ট, সেই হবে পৃথিবীর ক্ষমতাধর শক্তিমান। ভ্লাদিমির পুতিন হচ্ছে বর্তমানে এখন মহাযুদ্ধে জড়িয়ে আছে ইউক্রেনের দেশে। আমেরিকার মাথায় ভাঁজ। এখন বহু মুসলিম, তাদের মাথায় এখন ভাঁজ পড়েছে কি নিয়ে? পৃথিবীতে একদিন ইসলাম প্রতিষ্ঠিত হবে, এটা রাসূলের হাদিস, জোরে বলুন সুবহানাল্লাহ। এটা নিয়ে বেঈমান কাফেরদের ভয়। এ তো রাসূল ভবিষ্যৎবাণী করেছেন, হাদিস বর্ণনা করেছেন। আর একটা বেঈমান কাফের জানেন নবীজি যেটা বলেছেন আল্লাহ আসমানের লাকির টেনে দিয়েছেন। কথাটা বুঝতে পেরেছেন? এর একটা মারাত্মক দলিল, নবীরা যেটা বলতেন আল্লাহ লাকির টেনে দিতেন আসমানে। কথা সত্য, নবীজি শুনেলেন। এখন আমাদের ঈমানকে ধ্বংস করার জন্য ইসলামের বিপক্ষে কিভাবে ষড়যন্ত্র করা হয়েছে ওগুলো একটা একটা করে বলি, আপনি বুঝতে পারবেন যে কোরআন কি আর কি মিথ্যা পাঠানো হয়েছে। আল্লাহ কোরআনে অপর জায়গায় সূরা বাকারায় বললেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি আমার প্রতিনিধি পাঠাতে চাই। ফেরেশতাদেরকে বললেন, প্রতিনিধি মানে হচ্ছে প্রচারক। এই যে আমি আজকে বক্তব্য দেব, আমার বক্তব্যটা শুনে আপনি আর একজনের কাছে পৌঁছাবেন, ইয়াসিন সাহেব এই কথাটা বলবো, এই কাজটা করেন, এটা মানুষের প্রচার পৌঁছাতে। আল্লাহ প্রতিনিধি পাঠিয়েছে মানুষকে। আল্লাহ বললেন আমি ইনসানকে সৃষ্টি করতে চাই, আমার প্রতিনিধি পাঠাতে চাই। সঙ্গে সঙ্গে ফেরেশতারা অবজেকশন দিয়েছে, কি বলে? قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء। হে আল্লাহ, আপনি এমন একটা জাতিকে সৃষ্টি করবেন যারা দুনিয়াতে মারামারি, কাটাকাটি, হানাহানি, অন্যায়, অত্যাচার, অবিচার করবে। আল্লাহ উত্তর দিলেন ফেরেশতাদিকে, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি যা জানি তা তোমরা জানো না। ফেরেশতারা চুপ করে গেলেন। কেন? আল্লাহ থেকে বেহতার ভেতরের খবর কেউ জানে না, কেউ জানে না। চুপ করে গেলেন। একটা প্রমাণ হলো, যারা রেখেছে বাঁদর থেকে মানুষ, তারা নিজেই বাঁদরের জন্য। দ্বিতীয় নম্বর, যারা বলছে পৃথিবী ঘুরছে, চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, নক্ষত্র দাঁড়িয়ে আছে। স্টেজে আমরা প্রথম সারিতে 4 জন বসে আছি। আচ্ছা, এই 3 জনের চেয়ার গুলো আলাদা না আলাদা? ইনি নিচে আছেন, আমি একটা কালো কালারের চেয়ারে বসে আছি, ইনারা লেফটে। এই স্টেজ যদি ঘুরে আর আমরা যদি নিজের জায়গায় দাঁড়িয়ে থাকি, আমাদের দিক পরিবর্তন হবে, স্থান কিন্তু কারোর পরিবর্তন হবে না, হবে না। এটা সায়েন্স বলছে, এটা সাধারণ জ্ঞান বলছে। এখন পৃথিবী যদি ঘুরে, তার চারিদিকে চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, নবমণ্ডল আর ভূমণ্ডল দুটো বৈজ্ঞানিকরাই বলছে। তাহলে যদি সূর্য গ্রহণ আর চন্দ্র গ্রহণ হয়, তার মারাত্মক বিষয় হচ্ছে তারা নিজের জায়গায় দাঁড়িয়ে থাকলে আর পৃথিবী যদি ঘুরে, তাদের দিক পরিবর্তন হবে, স্থান পরিবর্তন হবে না। অথচ চন্দ্র গ্রহণ আর সূর্য গ্রহণের মেন ভূমিকা হচ্ছে, চাঁদ যখন সূর্যকে ওভারটেক করে, এইখানে আমি হাত দিলাম, আমার মুখে এই আলো আর পৌঁছাচ্ছে না, এইখানে যে আলোটা আছে সে আমার মুখে মারবে, ওভারটেক করছে,
সূর্যগ্রহণ। আর সূর্য যখন, চাঁদ যখন সূর্যকে ওভারটেক করছে ঢাকা দিয়ে, তখন হয় চন্দ্রগ্রহণ। কোরআন খুলুন, বেঈমান কাফেররা 1400 বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন ছুড়লেন কি ব্যাপারে? কিয়ামত সম্পর্কে প্রশ্ন ছুড়লেন। কিয়ামত সম্পর্কে কি প্রশ্ন? আপনি মানুষকে ভীত কঙ্কিত করছেন, আপনি একবার আমাদেরকে বলে দেন কিয়ামতের তারিখ কোনটা? কিয়ামত কবে হবে আল্লাহ ছাড়া কেউ জানে? কথা বলেন, জানেন? কিছুদিন আগে, 1 বছর আগে, বাংলাদেশের একজন হুজুর বয়ান করেছিল রমজান মাসের আগে। রমজান শুরু হয়েছিল, 2-3টা রমজান। আমার ভাইরা, 15ই রমজান জুম্মার দিন আল্লাহর রাসূলের হাদিসের সঙ্গে মিশে গেছে, মিল খেয়ে গেছে। এই 15ই রমজান পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। সবাই ভয় পাচ্ছে, হুজুর বলে দিয়েছে যা হবে। আমাকে, আমি কলকাতা মিটিয়াপুরে মাদ্রাসার আদায় করছি, একজন ফোন করে বলছে হুজুর 15ই রমজান কি হবে? আমি তুই আগে বলবি। কি বলবো? বাংলাদেশের একজন হুজুর বলেছেন বলবো আজ পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। আচ্ছা, ধ্বংস হয়েছে না? আছে, কথা বলে না? আছে, ধ্বংস হয়নি। শুনেলেন, এখানে মারাত্মক কোরআনের দলিল আছে। 2012 সাল, তখন এত সোশ্যাল মিডিয়া ছিল না। একজন লন্ডনের পপ বৈজ্ঞানিক এলান করে দিয়ে পৃথিবীটা 72 ঘন্টার মধ্যে ধ্বংস হয়ে যাবে। পৃথিবীতে হালচাল নিচে গেল। তখন আমি বলেছিলাম রেজিনগরের মাটিতে, হে ইমানদার ব্যক্তিরা, ভয় খেও না। যে বলেছে 72 ঘন্টায় পৃথিবীটা ধ্বংস হবে, সে 72 কেজি গাঁজা খেয়ে বলেছে। কেন? কোরআন সূরা লুকমান, কোন সূরা বললাম? সূরা লুকমান। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়ব ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। এই কথা যে সত্য, ওইখানে গিয়ে পাবেন। নবীজিকে বেঈমান কাফেররা বলছেন ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামাহ, হে নবী আপনি বলুন কিয়ামতের দিনটা কবে হবে? আমার আল্লাহ নিজে উত্তর দিলেন, তাদেরকে বলে দাও। এখানে আল্লাহ তারিখে বলেননি, খালি বলে দিলেন ফাইদা বারিকাল বাসার, সেদিনে তোমাদের চোখগুলো স্থির হবে। চোখগুলো স্থির হয়ে দাঁড়িয়ে যাবে যেদিন কিয়ামত সংগঠিত হবে। স্থির কাকে বলা হয়? কোন আশ্চর্য জিনিস দেখলে মানুষের চোখ দাঁড়িয়ে যায়। আপনি যদি আপনার মানিকচক বাজারে যান আর সকালবেলায় দেখেন একটা 20 কেজি ওজনের কাতলা, আপনার চোখটা কি হবে? ও আল্লাহ, বেরোবে না? বেরোবে না? এত বড় মাছ, চোখটা দাঁড়িয়ে যাবে। কোরআন এই শব্দ ব্যবহার করেছে, ফাইদা বারিকাল বাসার, সেদিনে তোমাদের চোখগুলো স্থির হয়ে দাঁড়িয়ে যাবে। ওয়া খাসাফাল কামার, যেদিনে চন্দ্র আলোহীন হবে। ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কামার, যেদিনে চাঁদ আর সূর্যকে একটা রাস্তায় টক্কর খাইয়ে দেব, পৃথিবীটা তছনছ হয়ে যাবে। এই আয়াতের মাধ্যমে বোঝা যাচ্ছে এই চাঁদ আর সূর্য নিজের রাস্তায় চলতে চলতে এদিকে আল্লাহ কিয়ামতের দিনে মুখোমুখি সংঘর্ষ করাবে। এই আয়াতে স্পষ্ট করে আল্লাহ বলেছেন ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কামার, চাঁদ আর সূর্যকে টক্কর খাওয়ানো হবে কিয়ামতের দিনে। ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার, মানুষ সেদিনে ভাববে এরপরে কোথায় পালালে বাঁচি। কোরআনে আছে কাল্লা লা ওয়াজারা ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার, সেদিনে রবের কাছে দণ্ডায়মান ছাড়া বিকল্প কোনো উপায় থাকবে না। অনেক মানুষ জিজ্ঞেস করে
যে পৃথিবীর এত মানুষকে আল্লাহ কোথায় নিয়ে গিয়ে দাঁড় করাবে? কিয়ামতের ময়দানটা কোথায় হবে? কিয়ামতের ময়দান হবে ফিলিস্তিনের ময়দান। আল আকসার ময়দানটাই হবে কিয়ামতের ময়দান। গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ ওই জায়গায় জড়ো করবেন। আপনার মনে মনে হবে কিয়ামত দুনিয়া শুরু থেকে আখির পর্যন্ত অত মানুষ, ওখানে কি জায়গা হবে? তার একটা বড় আলামত, যা আল্লাহ কিভাবে মানুষকে এক জায়গায় দাঁড় করিয়ে দেবে, সেটা হচ্ছে আরাফার ময়দান। আপনি এখন যান আরাফাতের ময়দান থেকে বলবেন এত ছোট ময়দান, কিন্তু 40 লাখ হাজি ওখানে হাজির হয়ে যায়, ঢুকে যায়। ওইটাকে দেখে অনুভব করতে হবে, যদি এই জায়গায় এতগুলো মানুষ ঢুকে যায়, কিয়ামতের ময়দানে আল্লাহ আল আকসার ময়দানে সমস্ত পৃথিবীর মানুষকে দাঁড় করিয়ে জড়ো করবে, চারিদিক থেকে নিয়ে এসে ওইটাই হবে কিয়ামতের বিচারের জন্য। আমার ভাই, বেঈমান কাফের আপনার বিপক্ষে ষড়যন্ত্র করেছে। আপনারা কে কে জানেন না দ্বীনি শিক্ষা অর্জন করা খরচ? কথা বলেন, সবাই জানি না জানি? ইমানদারির সঙ্গে বলবেন, মুখে হাত রেখে, যে আপনার এলাকায় আপনার গ্রামে কত পার্সেন্ট মুসলমানের কাছে দ্বীনি শিক্ষা আছে? নাই। 85% মুসলমানের কাছে দ্বীনি শিক্ষা, কোরআনের সাথে তাদের সম্পর্কই নাই। একটা মোবাইল, এই মোবাইলটা আমার 3.5 বছর হতে চলল, 16,800 টাকা দাম দিয়েছে মোবাইলটা। আপনি বিশ্বাস করুন, ইমানদারির সঙ্গে ভেবে বলুন, আপনার সন্তানকে মাধ্যমিকে পাস করেছে, নানাকে ফোন করে নানিকে ফোন করে বলছে, নানা আমি মাধ্যমিকে পাস করে গেছি। নানা বললে তাহলে তো খুব দামি কথা। নানিকে বলছে, নানি একটা মোবাইল দিতে হবে। নানির কাছে পয়সা নেই, নানি কোমরে কাপড় গুঁজে গিয়ে গ্রুপ লোন নিয়েও নাতনিকে একটা মোবাইল কিনে দিচ্ছে। এলে তোকে দামি মোবাইল কিনে দিলাম, এরপরে যত পারবি বিনাটা করব। কথাটা বুঝে এলো একটা? আচ্ছা বলুন তো, হাত তুলে বলুন, কার কার বাড়িতে বাংলা মানে কোরআন আছে? বেশিরভাগ বাড়িতে মানে কোরআন নাই। ঠিক বললাম না ভুল বললাম? বেশিরভাগ বাড়িতে বাংলা মানে কোরআন নাই। দিন আপনার কাছে আসবে কি করে? কিন্তু যদি হাত তুলতে বলে এক একটা বাড়িতে 3টে করে দামি মোবাইল বেরবে। ঠিক বললাম না ভুল বললাম? 3টে করে দামি মোবাইল বেরবে, খেতে পাক আর না পাক, কিন্তু মোবাইল কিনেছে। দিনা করে সুদের ওপরে টাকা নিয়ে মোবাইল কিনে বসে আছে, যে আমি সুদে শোধ করবো, মোবাইল কিনে বসে আছে। দুঃখের বিষয়টা বলি যে আজকে ইসলামের সঙ্গে কতটা আপনি টাচে আছেন, আপনার নিজের দিলকে জিজ্ঞেস করবেন এখানে ময়দানে বসে, যে আমি কতটা ইসলামের সঙ্গে টাচে আছি। কেন বেঈমান কাফেররা আমাদের মাথায় চেপে বসলো? আপনি এখান থেকে বসে মৌলবীদিকে জ্বালাচ্ছেন, আমাদিকে ফোন করে বলছে, হাই ফিলিস্তিনে কি হচ্ছে, গাজায় মানুষ মারা যাচ্ছে, শিশুরা মারা যাচ্ছে, অথচ মাত্র 90 লাখ ইহুদি আর পৃথিবীতে 250 কোটি মুসলমান, তার মধ্যে 47টা মুসলিম রাষ্ট্র আছে যাদের কাছে সামরিক হাতিয়ার আছে, যুদ্ধ করার মতো ক্ষমতা রাখে। এমন 10টা পৃথিবীতে মুসলিম রাষ্ট্র আছে, তারা সরাসরি আমেরিকার সঙ্গে যুদ্ধ করার ক্ষমতা, অথচ মুসলমান দাঁড়িয়ে মার খাচ্ছে পৃথিবীর বুকে। কেন? একটাই কারণে, কোরআনের কাছ থেকে সম্পর্ক ছিন্ন করে দেওয়া। আপনারা জানেন, আজ থেকে 5 বছর আগে মায়ানমারের রোহিঙ্গা মুসলমানদের উপরে আং সান সুকি সরকার আর তার মিলিটারি বুলডোজার চালিয়েছে। বাচ্চাদের সামনে মাকে ধর্ষণ করে লজ্জাস্থানে বন্দুকের লল ভরে গুলি করেছে। বাচ্চা ছেলে গলায় পা দিয়ে মেরে দিয়েছে, দাঁড়িয়ে মিলিটারি কচি কচি বাচ্চাদের গলায় দাঁড়িয়ে গেছে পা দিয়ে। বাংলাদেশে পালিয়ে এসছে কিছু মুসলমান রোহিঙ্গা মুসলিম। জানেন, আমার একজন উস্তাদ, তিনি গোটা পৃথিবী সফর করে,
उत्तर प्रदेश में। तो तीना के जिज्ञेस करलाम हजरत आप म्यांमार भी गए हैं? बोले बिल्कुल मैं गया हूं, वहां पे सफर किया एक मदरसा के प्रोग्राम में। हमरा हजरत वहां का हालत कैसा था? बोले सोचो वहां के मुसलमान तो मुसलमान कहने के लायक ही नहीं है। जैसे लोग एक जंगली की तरह अपना जिंदगी गुजार करते हैं वो लोग वैसा ही है। मस्जिद है लेकिन नमाज नहीं पढ़ते, कुरान है इनके तालीम लेने वाला कोई नहीं है। जी विश्वास করুন মসজিদ থেকে যে কিন্তু নামাজ পড়ে না। মসজিদের পাশে বাড়ি, আমি আমার বর্তমান জেলায় দেখা মসজিদের পাশে বসে ফিল্ম চালাচ্ছে, দোকানে টিভি চলছে। মসজিদের পাশে বাজারে মসজিদ আর তার পাশে লটারির টিকিট মুসলিম বিক্রি করছে। ঠিক বললাম না ভুল বললাম? আপনারা বলুন, এখানে এতগুলো মানুষ বসে আছে, সবাই জানেন না সুদ খাওয়া হারাম? কথা বলে না? জানেন সুদ খাওয়া হারাম। কেন হারাম? কোরআনে আল্লাহ স্পষ্ট বলেছেন ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামাল রিবা, তোমাদের জন্য সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। এরপর ভেবে দেখুন কোন মুসলমান এইটা জানার পরে যদি সুদ খায় তাকে আর মুসলমান বলা যাবে? কথা বলেন না? যদি বলেন কেন যাবে না, তার উত্তর মারাত্মক আমার কাছে আছে। তুমি জানলে আর কোরআনে নিষেধ করেছে মানে তুমি আল্লাহর সঙ্গে সংঘর্ষ করলে, যুদ্ধ ঘোষণা করলে। আল্লাহ রাসূল বললেন হাদিস, কেউ যদি 1 টাকা সুদ খায় মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ। তুমি রাসূলের কথাকে অমান্য করে সুদখোর হলে তোমার থেকে বড় জালিম আর রাসূলের দুশমন কে হতে পারে? তোমার থেকে বড় আল্লাহর দুশমন পৃথিবীতে আর কে হতে পারে? তুমি অথচ এই দুশমন গুলো হচ্ছে সবথেকে ইসলামের ডেঞ্জার দুশমন। আলহামদুলিল্লাহ একটা দুশমন আছে, ইহুদিরা ইসলামের দুশমন, এটা আমরা জানি না? সবাই জানে। কেন? তারা প্রকাশ্য দুশমন। আর যেটা আমাদের ঘরের ভেতরে ঢুকে আছে, আল্লামা ইকবাল ওই জন্য বলেছে ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজেরা আগুন জ্বালিয়েছো। তুমি যদি সুদ খাও মানুষকে কি দাও? আমি যখন মাঝে মাঝে মাদ্রাসা থেকে বাড়ি যেতাম, জলসা থাকতো না, এসার পরে বাড়ি যাচ্ছি হেঁটে হেঁটে, তো মুচিদের দাসদের একটা ছেলে প্রত্যেকদিন মদ খেয়ে মাতলামি করে, রাস্তার উপরে বিবিকে মারে, পাড়ার লোককে গাল দেয়, বিভিন্ন রকম হট্টগোল করে। তাকে একদিন আমি বাজারে পেলাম, শোনে জানে তো বললে হুজুর কি হয়েছে? আমরা তুই যে প্রত্যেক দিন মদ খাস জানিস এটাই কত ক্ষতি? বলে কি? আমরা 1 নম্বর ক্ষতি তোর শারীরিক ক্ষতি, 2 নম্বর পারিবারিক ক্ষতি, সামাজিক ক্ষতি, অর্থের ক্ষতি। সে কি উত্তর দিল জানেন? আমার মানবারও কোনো ফাটাল পেলে ঢুকে যায়। সে বললে ইয়াসিন ভাই তুমি আমাকে মানা করছো, তোমার অমুক মুসলমান ভাই আমাকে পয়সা দিয়ে কিনে খাওয়ায়, তোমার অমুক মুসলমান ভাই বাড়ি থেকে মুরগির মাংস কষে নিয়ে আসে দিয়ে আমাকে একসাথে মদ খাওয়ায়। আমি তাকে কোনো উত্তর করতে পারিনি। কেন? দাওয়াতটা আগে আমার ঘরের ছেলেটাকে দিতে হবে, আগুনটা আমার ঘরে লেগে আছে। কথাটা বুঝতে পারলাম? এই লোকটাকে আগে দাওয়াত দিতে হবে যে আমার মুসলমান ভাই মদ খাচ্ছে। বড় কষ্ট লাগে, তুমি অমুসলিম ভাইকে দাওয়াত দেওয়ার আগে তুমি তোমার ঘরটা ঠিক করো। আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছে, কোরআন সামনে রাখা আছে, মুসলমান নিজের ধর্ম পালন করে না, অপরের ধর্মকে গালি দেওয়ার চেষ্টা করে। আর কোরআন নিষেধ করেছে কারো দেবদেবীকে গালি দিও না, কারো ধর্মকে গালি দিও না, তারটাকে তুমি নিজের মনে করো। মুসলমান পাপ করে, অপরের ধর্মকে গালি দেয়। আপনি কারো ভগবানকে গালি দিলে সে আপনার আল্লাহকে ছেড়ে দেবে? কথা বলে ছাড়া ছাড়া কেন গালি দেবে? কে বলবো? আপনি ইসলাম বুঝান, আপনি কোরআনের মাধ্যম দিয়ে এটা বুঝিয়ে দে,
আল্লাহ ব্যতীত অপরকে রব হিসাবে মানা যাবে না। ইব্রাহিম নবী তিনি গালি দেননি, তিনার আব্বাজানকে বুঝালেন। কি বলে বুঝালেন শুনেলেন। দাওয়াতটা কিভাবে দিয়েছেন নবী? দাওয়াত দিয়েছেন। আমরা দাওয়াত দিতে জানি না। একজন মাতাল মদ খাচ্ছে, তাকে নিয়ে এসে বেঁধে আপনি মারলেন, দিয়ে বলছেন মদ ছাড়া বসে আপনি করে খাবেন। কথা বুঝতে পারলেন? আপনি যাকে কোরআন হাদিস দিয়ে বুঝান ভাই এটা হারাম, এটা খেলে এটা হবে, তাকে মারতে পারেন না। তাকে কেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের আব্বাজানকে দাওয়াত দিলেন কি বলে? ইজ ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়্যা। হে আমার আব্বাজান, আপনি যাদের ইবাদত করছেন তারা হাত পা নাড়তে পারে, কথা বলতে পারে, নিজস্ব কোনো ক্ষমতা নেই। আপনি কেমন করে শয়তানের রাস্তা ধরেছেন? আমার আল্লাহকে বিশ্বাস করুন, আমাকে নবী হিসাবে মেনে নিন। সঙ্গে সঙ্গে ইব্রাহিম নবী তার আব্বাজান দাউদ কিন্তু কবুল করে নিলেন। দাওয়াত দেওয়ার দায়িত্ব আপনার, হিদায়াত দেওয়ার মালিক সকলে বলুন কে? আল্লাহ। আল্লাহ হিদায়াত দেন, আপনি দাওয়াত দিয়ে যান, সে বুঝে করবে। সে যদি কবুল না করে কিয়ামতের দিনে সে তার হিসেব দিবে, আপনি আপনার হিসেব দিবেন। আপনার দায়িত্ব, আপনি নামাজ পড়তে যাচ্ছেন মসজিদে, সকালে জোহরের সময় নামাজে আসছেন, রাস্তায় 5টা মুসলিমদের ছেলে বসে আড্ডা মারছে, নাহলে টাস খেলাচ্ছে, নাহলে কিছু করছে, তাদেরকে বলুন ভাই নামাজ পড়বি না? নামাজে আই নাই, যা গোসল করে চলে আয়, নামাজ পড়বি। আপনি বড় নেকি পাবেন, প্রত্যেক দিন দাওয়াত দেন। এটা আপনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাত আদায় হয়, মানুষকে দাওয়াত দেওয়া, নামাজের জন্য ডাকা, আল্লাহর ঘরের দিকে। আপনি অপরের ধর্মকে গালি দিচ্ছেন, সে আপনার ধর্মকে গালি দিয়ে বসবে। কেন দিবেন গালি? না, কিন্তু তাকে নিজের মনে করবেন না। আজকে ভারতের সমস্যা ওইটাই। মুসলমান বলছে সংস্কৃতি বজায় রাখার জন্য ধর্ম যার যার উৎসব সভা। এই শব্দটা কত মারাত্মক গুনার শব্দ জানে? কত মারাত্মক কোরআনের সঙ্গে সংঘর্ষ করা শব্দ না। ইসলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক শুনেলেন। সম্প্রীতি যদি পৃথিবীর কেউ দেখিয়েছেন তা একমাত্র আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিয়েছেন, বাকি কেউ নয়, কেউ দেখাতে পারে না। নবীজির সম্প্রীতি কি? নাম্বার 1, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিনে মক্কা বিজয় করেছেন, নবীজির আখলাকটা শুনেলেন, 5টা কথা এলান করে দিলেন। সাহাবীরা সব তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেছে। আজকে আমরা বদলাবার দিন এসেছে। নবীজি বললেন, হে আমার সাহাবীরা বসে যাও, আমার 5টা কথার উপরে তোমরা আমল করবে। নবীজির অর্ডার মানে লাকিরের মতো কাজ করবে সাহাবীদের কাছে। নাম্বার 1, বৃদ্ধকে মারতে পারে না। নাম্বার 2, বৃদ্ধাকে মারতে পাবে না। নাম্বার 3, শিশুকে মারতে পাবে না। নাম্বার 4, আত্মসমর্পণ করলে মারতে পাবে না। নাম্বার 5, কাবা ঘরে প্রবেশ করলে তোমরা মারতে পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি চারিদিক দিয়ে বেঈমান কাফেরকে রুখে দিলে মারার রাস্তাটা যেন কেউ হাত না লাগায়। রাসূলের এই আখলাক থেকে দলে দলে লাইন দিয়ে রাসূলের কাছে ঈমান আনলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে হিন্দা নবীজির চাচা যান হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকটা চিড়ে কলিজা ঠটটা চিবিয়ে খেয়েছিল যুদ্ধের ময়দানে, তার নাম হিন্দা। যখন নবীজি বসে আছে উঁচু জায়গায় আর দলে দলে ঈমান আনছে, তাদের মধ্যখানে নিজের মুখটাকে ঢেকে দিয়ে আসছে হিন্দা, যাতে আমাকে চিনতে না পারে যে আমি হিন্দা। নবীজি দাঁড়িয়ে বললেন, হিন্দা তুমি মুখ খুলে দাও, আমি আল্লাহর নবী দয়া করতে জানি, মায়া করতে জানি, ক্ষমা করতে জানি, বদলা নিতে জানি না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বদলা শিখাননি, ক্ষমা শিখিয়েছে। ক্ষমা করে দাও। সেই সাহাবী কেঁদেছেন, খালি নবীজি একটা কথা তাকে দিলেন যে আমার এই নসিহতটা মাথায় রাখবে, তোমাকে দেখলে আমার চাচা জানের কথা মনে পড়ে যাচ্ছে, তুমি আমার চাচার কলিজা ঠট্টা বার করে চিবিয়েছো, তুমি ঈমান এনেছো, আল্লাহ তোমাকে ক্ষমা করেছে, আমি আল্লাহর নবী ক্ষমা করে দিয়েছি,
তোমাকে আল্লাহ ক্ষমা করে দিয়েছে, কিন্তু যতদিন বেঁচে থাকবে তুমি আমার সামনে আসার চেষ্টা করো না। তোমার মুখটা দেখলে আমার চাচার কথা মনে পড়লে আমার মুখটা ফেটে যায়। তুমি কালিজা বার করে চিবিয়ে খেয়েছো। উহুদের প্রান্তরে 70 জন সাহাবীর কবর এখনো লোহার ব্যারিকেড দিয়ে ঘেরা আছে, সেইখানে শুয়ে আছেন হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা। কষ্টের বিষয়, আপনি ইসলাম বুঝলেন না, সাহাবীরা লাকিরের মতো কথাকে মেনে নিয়েছে নবীজি। আপনার কাছে জলতা জগতা কোরআন, নবীজি সাহাবীরা ইসলামের ছায়াতলে আসার পরে রাস্তায় বেরোবার কোনো রাস্তা পায় না। নবীজি হাদিস বর্ণনা করলেন, সাহাবীরা শোনো, যাতে কোনো মুসলমান কারোর উপরে বিদ্বেষ না রাখে। তোমরা দেখো না তোমার বাড়ির পাশে কে বসবাস করছে, সে হিন্দু হোক, দলিত হোক, আদিবাসী হোক, খ্রিস্টান হোক, সে যদি ক্ষুধার্ত হয় খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। এর থেকে বড় সম্প্রীতি আর কিছু হতে পারে? কথা বলেন, এর থেকে বড় সম্প্রীতি আর কিছু নেই। নবীজির হাদিস, এটা অমুসলিম ভাইদের শোনা দরকার আছে। আল্লাহর রাসূল বললেন, তোমরা মুমিন ততদিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। আপনারা কি মনে করছেন যত দিন পেরুচ্ছে কিয়ামত কাছে আসছে না দূরে যাচ্ছে? কিয়ামত কাছে আসছে। তাহলে আপনাকে আমাকে তৈরি হতে হবে, হবে না? আচ্ছা আপনারা বলুন, সামনে মাধ্যমিক পরীক্ষা আছে, সামনে স্কুলে এক্সাম আছে, তো আগে থেকে মাস্টাররা তারিখ জানায় না জানায় যে অমুক তারিখ থেকে তোমার পরীক্ষা হবে। সেই রকম ভাবে বাচ্চারা সে জানে আমার মঙ্গলবার ইংরেজি আছে, বুধবার অঙ্ক আছে, বৃহস্পতিবার বাংলা আছে, তো তার আগের দিনে ভালো করে সেটা পড়বে, পড়বে না পড়বে? আচ্ছা বলুন তো, আপনার আমার কারোর জানা আছে কে কবে মারা যাবে? এই যে পরীক্ষাটা আপনার, যে আপনি যদি এখন মরে যান আপনার কবরটা কি হবে? ওই জন্য মুসলমান তোমাকে ঈমানের সঙ্গে 24 ঘন্টা রেডি থাকতে হবে পরীক্ষার জন্য। কোরআন বলেছে এই দুনিয়া সম্পর্কে, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়া তোমাদের জন্য সম্পূর্ণ ধোঁকা। পৃথিবীর যতগুলো ধর্মের মানুষ আছে সবাই একে অপরকে অস্বীকার করতে পারবে। আল্লাহর কসম খেয়ে বলছি, মৃত্যুকে পৃথিবীর কেউ অস্বীকার করতে পারবে না। মৃত্যু অনিবার্য, যে জন্ম নিয়েছে তাকে মৃত্যুবরণ করতেই হবে, এটা অনিবার্য। আল্লাহ কোরআনে এলান করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারী শরীফের হাদিস, ওয়াফাতে নবীজি দুনিয়া যখন ছাড়লেন সাহাবীরা কাঁদছেন বাচ্চা ছেলের মতো। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, কেউ যদি বলো আল্লাহর নবী দুনিয়া ছেড়েছে, আমি তাকে টুকরো টুকরো করে দেব। আমি বরদাস্ত করতে পারছি না, এটা মেনে নিবার মতো আমার কাছে জায়গা পাচ্ছি না। বিসমিল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বুকে জড়ালেন আর বললেন, ওমর তুমি এই কথা বলো না কোরআনকে অস্বীকার করা হবে, প্রত্যেকটা জানদারকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। হযরতে উমর বললেন, হে আবু বকর আমার মন মানছে না। বললে, তোমার মন আল্লাহর প্রতি স্থির করে নাও, এটাই সত্য, মৃত্যুটাই সত্য পৃথিবীর। হযরতে উমর চোখের পানি মুছে নিয়েছেন যে এটা আমাকে সত্য বলে বিশ্বাস করতে হবে। হযরতে সাইয়্যিদনা বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু 11 বার বেহুশ হয়েছেন আযান দিতে গিয়ে, 11 বার। যেদিনে নবীজি দুনিয়া ছেড়েছেন আযান দিতে গিয়ে 11 বার বেহুশ হয়েছে। অবাক হইলেন। হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, হে বিলাল তুমি এতবার বেহুশ হলে কেন? বিলাল চোখের পানি ফেলিয়ে বললে, আল্লাহর কসম আমি যখন আযান দিতাম, যখন বলতাম আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি নবীজিকে মেম্বারে দেখতে পেতাম। আজকে যখন আযান দিয়েছি আমি নবীজির কবর দেখতে পেয়েছি, আমার আর বরদাস্ত হয়নি। আমার ভাই সাহাবীরা বাচ্চা ছেলের মতো কেঁদেছে, কিন্তু মৃত্যুকে মেনে নিতে হয়েছে। আপনার বাপ চলে যাবে, আপনাকে বসে বসে কাঁদতে হবে, কিন্তু আল্লাহর কসম এটা সত্য, আপনাকে মেনে নিতে হবে।
আপনার চোখের সামনে সন্তান চলে যাবে, আল্লাহর কাছে দোয়া করে খালি বলবেন আল্লাহ সবরে জমিন দান করো, আল্লাহ সবর দাও। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা এটা বরদাস্ত করতে পারেননি বলে তিনি 3 দিনের মাথায় মদিনা ছেড়ে শাম দেশে চলে গেছেন। আমার বরদাস্ত হচ্ছে না, আমি আযান দিতে গিয়ে বেহুশ হয়ে যাচ্ছি নবীজির মহব্বত। আজকে আপনি কোরআনের সাথে কি মহব্বত করেছেন, রাসূলের কি মহব্বত দেখাবেন যে আমি রাসূলকে মহব্বত করেছি? কিসের মহব্বত? মুখের মহব্বত, মুখের কথা মুখেতে বলেছে, ওই মুখের কথা আল্লাহর কাছে